ফটোগ্রাফি হচ্ছে আলো এবং ছায়ার খেলা। এটার ভেতরে বিজ্ঞান আছে, এটার মধ্যে শিল্প আছে, এটার মধ্যে পরিবেশগত কিছু বিষয় আছে, যেমন আলো এবং ছায়া। আমরা যদি শুধু আলোর কথা ভাবি তাহলে এই ক্যামেরা আলো ছাড়া কিছু না। ওর পক্ষে কোনো ছবি সংগ্রহ করা সম্ভব না যদি না সেখানে আলো থাকে। তাই আমাদের আগে এই ক্যামেরা বোঝার আগে আলো কিভাবে তৈরি হয় এবং আলো কিভাবে আমার চোখে আসে সেইটা বুঝতে হবে। এবং সেটা বোঝার জন্য আমাকে জানতে হবে বিজ্ঞানের খুব সহজ একটা নিয়ম, সেটা হচ্ছে যে আমাদের আশেপাশে আমরা যা কিছুই দেখতে পাই বা যা কিছুই আমাদের চোখের উপর ভেসে ওঠে তা প্রতিটাই হচ্ছে আলোর প্রতিফলন। মানে কোনো একটা সোর্স থেকে আলো আসছে, সেই আলো এসে কোনো সাবজেক্টের উপরে পড়ছে এবং সেই আলোটা যখন আমার ক্যামেরায় বা আমার চোখে পড়ছে তখনই আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি, এছাড়া না। আচ্ছা, তার মানে হচ্ছে আলোটা আসছে, সেই আলোটা আমার চোখ রিসিভ করছে বা ক্যামেরা রিসিভ করছে। এখন ক্যামেরা যে সেটা রিসিভ করছে, সেই রিসিভ করার ভেতরে কয়েকটা বিষয় আছে। সেই বিষয়গুলোই আমরা যখন মেনটেন করতে পারবো তখন আমরা একজন ফটোগ্রাফার হতে পারবো। এবং এই ক্যামেরাটা আমাদের সেই চোখের কাজটাই করছে, কিন্তু আমরা যেভাবে বলবো সে সেভাবে করবে কিনা সেইটা নির্ধারণ করার দায়িত্ব আমাদের। আমাদের এখানে বেশ কয়েকটা অপশন আছে, অটো মুড আছে, ম্যানুয়াল মুড আছে। আমরা সবসময় চেষ্টা করি আমাদের ছবিটা সুন্দর করতে, প্রাণবন্ত করতে। এখন যখন আমরা অটোমেটিক মুডে মানে অটো মুডে কোনো ছবি তুলবো তখন সেটা কখনোই প্রাণবন্ত হবে না। তার কারণ হচ্ছে তখন এই ক্যামেরাটা সে তার নিজের ইচ্ছা মতো, তার নিজের যেভাবে ছবিটা দেখতে ইচ্ছে করে সে ঠিক সেইভাবেই ছবিটা তুলবে। কিন্তু আমরা যদি এই ক্যামেরাটাকে ভালো করে পড়ি, ভালো করে বুঝি এবং ভালো করে ব্যবহার করতে পারি, তাহলে এই ক্যামেরাটা আমি যেভাবে চাবো সেভাবে চলবে এবং ছবিটাও সেভাবেই আসবে। এবং তখনই আমরা আলোকে কন্ট্রোল করে এটার ভেতরে দিতে পারবো। আচ্ছা, এখন এই আলোকে কন্ট্রোল করার মাধ্যম কয়টা? এখন এই ডিএসএলআর এর ভেতরে আলোকে কন্ট্রোল করার মাধ্যম হচ্ছে মূলত তিনটা। এক হচ্ছে গিয়ে আইএসও। আইএসও হচ্ছে লাইট সেন্সিটিভিটি। আপনার এই ক্যামেরার ভেতরে যে সেন্সরটা রয়েছে সেই সেন্সরটা কতখানি সেন্সিটিভ। এখন সে যতখানি সেন্সিটিভ হবে সে ততখানি আলোই এর ভেতরে ধারণ করতে পারবে। এর মানে এই না যে সব ক্যামেরাতেই এক ধরনের সেন্সর আছে বা এক ধরনের লাইট সংরক্ষণ করার ব্যবস্থা আছে। আপনার ক্যামেরার দামের উপরে ভেরি করে আপনার সেন্সরটা কেমন এবং সেটার উপরে কি পরিমাণ লাইট সে নিতে পারবে। আচ্ছা, তো আইএসও সম্পর্কে আমরা বুঝলাম, এটার একটা মেজারমেন্ট আছে। 100 থেকে আপনার 200, 400, 800, 1600, 3200 এরকম বাড়তে থাকে। এখন আপনি যদি বিগেইনার হয়ে থাকেন এবং আপনি যদি শুরুর বেসিক ক্যামেরাগুলো ইউজ করেন, যেমন এটা একটা বেসিক ক্যামেরা, এন্ট্রি লেভেলের ক্যামেরা, তো এই এন্ট্রি লেভেলের ক্যামেরার জন্য আপনাকে চেষ্টা করতে হবে 800-র নিচে আইএসওর ভেতরে কাজ সারতে। 800-র বেশি যদি যায় তখন এই যে সেন্সরটা আছে এই সেন্সরটা তখন তার নিজের মতো করে লাইট তৈরি করবে। যখন সে তার নিজের মতো করে লাইট তৈরি করবে তখন আপনারা গেইন দেখতে পারবেন। গেইন মানে কালো কালো দাগের ভেতরে আবার সাদা সাদা দাগ, অথবা সাদা সাদা দাগের ভেতরে আবার কালো কালো দাগ। অতএব আপনি 800-র বেশি কখনোই যেতে পারবেন না। এখন আমি কেন আইওসিতে 800-র বেশি যাব বা কেন আমার 800-র দরকার আছে, 100-র দরকার আছে? কারণ এখানে আরও দুইটা জিনিস আছে। একটা হচ্ছে গিয়ে অ্যাপারচার। অ্যাপারচার মানে হচ্ছে এটার ভেতরে যে ফুটাটা আছে, যে ফুটাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার ভেতরে যে ফুটাটা আছে এবং সেই ফুটাটার ভেতর থেকেই তো আলোটা যাচ্ছে। আমার এই বডির এখান থেকে আলো যাচ্ছে না, এখান থেকেই যাচ্ছে। সো এইখানে রিসিভ করার জন্য একটা ফুটা আছে। ধরেন গিয়ে প্রথমে এই সাইজের একটা ফুটা থাকলো, তো আমি যখন এটাকে আরও ছোটো করলাম তখন আরও ছোটো হলো, যখন আরও ছোটো করলাম তখন আরও ছোটো হলো। আচ্ছা, সো যখন আমার এই আলোটা আমি ছোট করে নিয়ে আসলাম তখন কি হলো, তীক্ষ্ণভাবে আলোটা ঢুকে আসলো ওই ছোট ফুটাটার ভেতর থেকে। তার মানে আপনার ছবিটা তখন খুব সূক্ষ্ম আসবে, খুব শার্প আসবে। আপনি প্রত্যেকটা জিনিসের দাগ আপনার চোখে ফুটে উঠবে। আবার যখন এটা বড় হয়ে যাবে তখন আপনার অত শার্প আসবে না, কিন্তু ভীষণ বড় একটা জায়গা তখন ফোকাসের ভেতরে আসবে, মানে পরিষ্কার থাকবে, সব কিছুই পরিষ্কার থাকবে। নির্দিষ্ট কোনো জায়গা আপনি ফোকাস বা ডিফোকাস করতে পারবেন না। তো এই হচ্ছে অ্যাপারচারের কাজ। অ্যাপারচার মানে ক্যামেরার ভেতরে ঢোকার যে ফুটাটা সেইটা, এবং সেটা বড় এবং ছোট হওয়ার ব্যাপারটাই অ্যাপারচারের কাজ। এইটার অনেকটাই লেন্সের উপর ডিপেন্ড করে। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে গিয়া শাটার স্পিড। শাটার স্পিড কি? ধরুন আমার যে এই যে চোখের যে পাতাটা আছে বা আপনার চোখের যে পাতা আছে এইটাই শাটার স্পিড। কিভাবে এটা কাজ করে? এটা কাজ করে আমি এখন 1, 2, 3, 4, 5 সেকেন্ড তাকিয়ে থেকে চোখ ফেললাম, মানে শাটার স্পিডটা 5 সেকেন্ড পর বন্ধ হলো, এবং এই 5 সেকেন্ড যে আলো আমার চোখে গেল সেইটা আমার ব্রেন বা এই ক্যামেরার সেন্সর ধারণ করলো। আবার ধরেন আমি আবার শাটার স্পিডটা প্র্যাকটিস করি, 1, 2,
এখানে যেটা হলো 2 সেকেন্ড পর আমার শাটার স্পিড যতখানি আলো পেলো সংরক্ষণ করলো। ঠিক সেরকম এটার ভেতরে একটা শাটার স্পিড আছে, সেই শাটার স্পিডটা আলোটাকে নিয়ে নিচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আটকে দিচ্ছে শাটারটাকে, এবং সেই শাটারটা আটকানোর জন্য যে আলোটা ভিতরে গেল সেটা দিয়ে একটা ছবি তৈরি হলো। এই হচ্ছে এই 3টা বেসিক জিনিস, যে 3টা বেসিক জিনিসের মাধ্যমে একটা ডিএসএলআর আপনাকে সেই ছবিটা এনে দিবে যেই ছবিটা আলো দিয়ে আঁকা হয়। মানে আমরা যে ন্যাচারাল আলো যে পাচ্ছি বা আর্টিফিশিয়াল আমাদের ক্যামেরায় আমাদের লাইটে তৈরি করা কোনো আলো পাচ্ছি, সেই আলো দিয়ে যে ছবিটা আসছে সেটাকেই এটার ভেতরে ধারণ করা হয় এই 3টা প্রসেসের মাধ্যমে। এই 3টা প্রসেসের লাইটকে কন্ট্রোল করাই মূলত এক ধরনের ফটোগ্রাফির টেকনিক্যাল ম্যাটার। আর শৈল্পিক যে বিষয় সেটার ভেতরে আপনার রয়েছে এই কম্পোজিশন রয়েছে, সেটার ভেতরে আরও কিছু টার্মস রয়েছে, সেই টার্মসগুলো আপনারা আমাদের বিভিন্ন টিউটোরিয়ালগুলো আছে সেখান থেকে দেখে নেবেন। তো বেসিক যে বিষয় ক্যামেরার, সেই বিষয়টা হচ্ছে এইটা। আপনি যদি একটা ক্যামেরা কেনেন এবং সেই ক্যামেরায় যদি আপনি অটোতে ছবি তুলেন দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর, তাহলে আপনি একজন খুব ভালো ক্যামেরা অপারেটর, আপনি কখনোই ফটোগ্রাফার না। আর আপনাকে যদি একজন ফটোগ্রাফার হতে হয় তাহলে অবশ্যই আপনাকে ম্যানুয়াল মোডে, মানে ক্যামেরার ভেতরে যে ডায়ালে আছে এম মোড, এই এম মোডে ছবি তুলতে হবে এবং সেই ছবির ভিতরে নান্দনিকতা নিয়ে আসতে হবে। তো আমি এখন কয়েকটা ছবি আগেও তুলেছি, আবারও কয়েকটা ছবি তুলছি, এবং আপনারা ছবিগুলো দেখবেন যে আলো ছায়ার খেলাটা আসলে কোথায় এবং আলো ছায়াটা কোথায় যে আপনার ডিফার করে। তো আমাদের আরেকটা কিছু জিনিস আমাকে জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে চোখের লেভেলে ছবি তোলার চেষ্টা করা বা বিভিন্ন জায়গায় বসে ছবি তোলার চেষ্টা করা, আমরা অনেক সময় চেষ্টা করে দাঁড়িয়ে দাঁড়িয়েই সব ছবি তুলব, ওইভাবে আসলে হবে না। আমাদের বসে ছবি তুলতে হবে, প্রয়োজন হইলে দামি প্যান্টখানাকে মাটিতে বসাই দিতে হবে, যদি কোনো সমস্যা হয় তাহলে ভালো করে ঘষা দেন, তাহলে তারপর থেকে আর কোনোদিন সমস্যা হবে না। তো চলেন আমরা কয়েকটা ছবি তুলি। তো এই হচ্ছে ফটোগ্রাফির বেসিক রুল। আপনারা যে ছবিগুলো দেখলেন, যে ছবিগুলোর ভেতরে লাইটের খেলা আছে, যে ছবিগুলোর মধ্যে অন্ধকারের খেলা আছে, এগুলোই হচ্ছে ফটোগ্রাফির মূল প্রাণ। তো এই জিনিসগুলোই আমরা শিখব, আমরা প্রতিটি টিউটোরিয়াল ফলো করব, clickntech.com এর সাথে থাকবো, লাইক করব, শেয়ার করব। ধন্যবাদ।